KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতে স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। সন্দীপ রেড্ডির ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাডুকোন। তারপরেই ৮ ঘন্টা শিফটের শুটিং করার শর্তে কাজ করার বিষয়টি সামনে আসতেই বিতর্ক ছড়ায় কালকির সিকুয়েলে। শেষ পর্যন্ত সেই ছবির দ্বিতীয় পর্ব থেকেও সরিয়ে দেওয়া হয় দীপিকাকে। কালকির সিকুয়েলে এবার নতুন মুখ এই নায়িকা, কাকে দেখা যাবে দেখে নেব। দীপিকাকে সরানোর পর কালকির সিকুয়েলে এই চরিত্রে দেখা যাবে কাকে, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। এবার সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর মিলেছে। সূত্রের খবর, দীপিকার জায়গায় সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন সাই পল্লবী। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রী বা নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, কালকির সিকুয়েলের জন্য প্রথম পছন্দ ছিলেন দীপিকায়। সেই অনুযায়ী শুটিংও শুরু করেছিলেন তিনি এবং প্রায় 20 দিন কাজও সেরে ফেলেছিলেন। তবে এরপর পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মতানৈক্য তৈরি হয়। সেই জটিলতার পরেই নির্মাতারা জানিয়ে দেন ছবিতে আর থাকছেন না দীপিকা। একাধিক ছবি থেকে বাদ পড়লেও পরিস্থিতি সামলাতে দেখা গিয়েছে দীপিকাকে। এই সময় তিনি মাতৃত্বের যাত্রাকে উপভোগ করছেন এবং সন্তানকে সময় দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন। বছরের কোন সময় মুক্তি পাবে কোন বাংলা সিনেমা? 28শে জানুয়ারি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ক্যালেন্ডার। বুধবার এম্পায়ার স্ক্রিনিং কমিটির বৈঠকে শেষে জানা গেল কোন কোন প্রযোজনা সংস্থার ছবি মে মাস পর্যন্ত মুক্তি পেতে চলেছে। ইম্পা অফিসের স্ক্রিনিং কমিটির বৈঠকে আগে বাংলা চলচ্চিত্র জগতের একাধিক তারকার উপস্থিতিতে বিশেষ একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, বনি সেনগুপ্ত সহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন। স্ক্রিনিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বৈঠকে উপস্থিত ছিলেন জিৎ এবং দেব। বৈঠকের বাইরে দেব জানান, তার আসন্ন ছবিগুলির মুক্তির সময়সূচি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। বৈঠকের অভ্যন্তরীণ আলোচনা প্রসঙ্গে তিনি আর কোনো মন্তব্য করেননি। ফেব্রুয়ারি মাস থেকে মুক্তি পাবে যেসব সিনেমা, সেই ক্যালেন্ডার নিয়ে পিয়া সেনগুপ্ত জানান, আগামী 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে স্টুডিও ব্লন্টিং পেপার প্রযোজনা সংস্থার ছবি। 21শে ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্যামেলিয়ার প্রযোজিত ছবি। তবে ঈদে কোন ছবি মুক্তি পাবে তা এখনও নির্ধারিত হয়নি। ফলে পিয়া সেনগুপ্ত জানান, যদি কেউ ওই দিনে চান তাহলে ছবি মুক্তি দিতে পারেন। এছাড়া পয়লা বৈশাখে মুক্তি পাবে ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস এবং নন্দী মুভিজের ছবি। 3রা এপ্রিল মুক্তি পাবে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ছবি। 15ই মে ভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া এবং এন আইডিয়াজ এই 3 প্রযোজনা সংস্থার ছবি। 29শে মে মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস, উইন্ডোজ প্রোডাকশন ও নন্দী মুভিজের ছবি। সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যের সম্পর্ক নিয়ে টলিপাড়ার অন্দরে গুঞ্জন। নিজেদের বরাবরই ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন তারা। তবে এবার সুস্মিতার জন্মদিনে বিশেষ পোস্টে প্রেমের শিলমোহর দিলেন সাহেব। কি বললেন দেখে নেব। স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যায় সাহেব সুস্মিতার দুজনের প্রেমের গুঞ্জন। এতকাল তা মিষ্টি হাসিতে এড়িয়ে গেলেও সুস্মিতার জন্মদিনে সাহেবের পোস্ট যেন সেই গুঞ্জনেই শিলমোহর দিল। সুস্মিতার সঙ্গে একটি ছবি পোস্ট করে সাহেব লিখলেন, হয়তো আমাদের এই যাত্রাপথ দীর্ঘ হবে, কিন্তু এও জানি যে তোমার সঙ্গে সেই পথ চলা খুব সহজ ও সচ্ছল হবে। সমস্ত ওঠাপড়ায় পাশে থাকবো, নির্ভরযোগ্য আশ্রয় হব তোমার, আর তোমার সমস্ত বিরক্ত করাকেও আমি সহ্য করে নেব। তুমি শুধু তোমার হাসি মুখটা ধরে রেখো চিরটাকাল। তোমার এই হাসিটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সাহেবের এই পোস্টের পর থেকে নেটিজেনদের বক্তব্য, সুস্মিতার জন্মদিনের মতো শুভ দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে সম্পর্কে শিলমোহর দিলেন সাহেব। 4 বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী মানালি মনীষা দে। একই সঙ্গে স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরীও। কোন ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাবে তাদের দেখে নিই। স্টার জলসা নতুন ধারাবাহিক সংসারের সংকীর্তনে এবার জুটি হিসেবে দেখা যাবে মানালি ও সব্যসাচীকে। মুখ্য ভূমিকায় থাকবেন তারা। কার কাছে কই মনের কথা ধারাবাহিকেও বরাবরের মতোই মানালি সকলের কাছে ঘরের মেয়ে ইমেজ ধরে রেখেছিলেন। অন্যদিকে ঐন্দ্রিলার মৃত্যুর পর
মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে অভিনয় শেষে নিজেকে অভিনয় থেকে বেশ কিছু বছর দূরে রেখেছিলেন সব্যসাচী। এবার দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন তিনি, আর নতুন এই জুটিকে দেখার অপেক্ষায় ছোট পর্দার দর্শক অপেক্ষার প্রহর গুনছেন। আজকের কালারবার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।